তাহলে দেখো, এইখানে আমরা এই বৃত্তে এই সার্কেলের মাধ্যমে আজকে আমরা যতগুলো প্রিপোজিশন আছে প্রত্যেকটা প্রিপোজিশন আমরা ইনশাল্লাহ শেষ করব। ঠিক আছে? এই প্রিপোজিশনের মধ্যে যদি আমরা আসি, যতগুলো প্রিপোজিশন আছে মোটামুটি অনেকগুলাই আছে। আমরা যদি ধারাবাহিকভাবে একটা একটা করে শেষ করি, খুব সহজে আমরা শেষ করতে পারবো। একটা সার্কেলের দ্বারা শেষ করবো আজকে। আমি যেগুলো বলবো এগুলো একটু ভালো করে নোট করে নিবা, ঠিক আছে? যখন বলবো নোট করে নাও তখন শুরু করবা। এর পাশাপাশি এখনই নোট করে নিতে পারো, এর কারণ এটা আমি বুঝাই দিব, এরপরও তোমার রেকর্ডিং ক্লাস আবার তোমরা দেখতে পারবা। ঠিক আছে? একটা সুবিধা আছে তোমাদের। তো এখন কথা হচ্ছে, আমরা এই যে একটা বৃত্ত অনেক বড় না, একটা বড় দেখতে পাচ্ছ, অনেক বড় তাই না? এগুলো একটু মনোযোগ দিয়ে দেখবা, কারণ এই বৃত্ত দ্বারা শেষ করবো ক্লাসটা। কোনো কিছু বড় স্থানের পূর্বে যদি কোনো বড় জায়গা বা স্থান কোনো কিছু যদি বোঝানো হয়, তাহলে তার পূর্বে আমরা বসাবো ইন। প্রিপোজিশন হিসেবে কি বসাবো? ইন। বড় স্থানে পূর্বে, যেমন হচ্ছে তোমার হলো রাজশাহী, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার ঢাকা, বাংলাদেশ, তারপর হচ্ছে তোমার হলো ইন্ডিয়া, কক্সবাজার, সিলেট, রাঙ্গামাটি, বান্দরবান, এই যতগুলো বড় বড় জায়গা আছে প্রত্যেকটা বড় জায়গার নামের পূর্বে কি বসবে? ইন বসবে। আর ছোট জায়গাগুলোর পূর্বে মনে করো এই যে বড় জায়গার মাঝখানে ছোট্ট একটা অংশ, তাহলে কি এটা অনেক বড়, এই জন্য আমরা এখানে তার জন্য বসালাম ইন। আর এটা তার সাথে কি তুলনামূলক ছোট, অর্থাৎ কোনো ছোট জায়গা বা ছোট স্থানের পূর্বে আমরা কি বসাবো? অ্যাড বসাবো। কি বসাবো? অ্যাড বসাবো। কি বসাবো? অ্যাড। যেমন আমরা যদি উদাহরণ হিসাবে যদি লিখতে যাই, আমরা সহজে এখানে বলতে পারবো, আমি এই পাশে লিখে দিলাম, আবার মিলাই দিব। ঠিক আছে? আমরা উদাহরণ হিসাবে বলতে পারি, আই লিভ ইন রাজশাহী। আচ্ছা, আমরা এই রাজশাহীর পূর্বে কি ব্যবহার করে থাকি? ইন, তাই না? আমরা না বুঝলেও তো ইন ব্যবহার করে থাকি, অজানা সত্ত্বেও, তাই না? মুখস্থ বিদ্যা। আই লিভ ইন রাজশাহী, কারণ আমরা রাজশাহীর পূর্বে ইন কেন ব্যবহার করি? কারণ রাজশাহী একটা বড় জায়গার নাম, একটা বিভাগের নাম, একটা জেলার নাম, তাই না? তো এখন এই রাজশাহীর হচ্ছে আমাদের গ্রামের নাম কি? খয়রা, তাই না? তো আমাদের গ্রামটা কি ছোট না? রাজশাহীর তুলনায় গ্রামটা আমাদের ছোট না? তো এই ধরনের বড় স্থানের পূর্বে আমরা দেব ইন, আর ছোট জায়গা বা স্থানের পূর্বে দিব অ্যাট। কি দিব? অ্যাট। যেমন আই লিভ ইন রাজশাহী অ্যাট খয়রা, আমি রাজশাহী খয়রাতে বাস করি। ক্লিয়ার? কোনো প্রশ্ন আছে কারো এতটুকু নিয়ে? আচ্ছা, এরপর আমরা আরেকটা ইয়ে করবো, সেটা হচ্ছে, দেখো এটা স্পর্শ করে আছে, তাই না? উপরে দেখি বৃত্তের উপরে দিয়ে স্পর্শ করে আছে না? ধরো কোনো একটা টেবিলের উপরে, কার উপরে? টেবিলের উপরে, কোন একটা টেবিলের উপরে, বা তোমার হচ্ছে কোন চেয়ারের উপরে, বা কোন একটা তোমার হচ্ছে আহ পড়ার টেবিল, বা অন্য যে কোনো কোনো কিছু বস্তুর উপরে স্পর্শ করে ওপরে আছে, কার উপরে আছে? স্পর্শ করে, সেই জিনিসটা স্পর্শ করে। যেমন এখানে দেখো, এটা আমি যে কলমটা যদি এখানে রাখি, এই যে কলমটা যদি এটা রাখি, তাহলে এটা কি এই বোর্ডের উপরে কি স্পর্শ করে থাকলো না? এটাকে বলা হচ্ছে তোমার হচ্ছে স্পর্শ করে থাকা। এটা একটা আলাদা। ঠিক আছে? আবার অনেকটা থাকে তোমার ওপরে বোঝাতে, যে তোমার অনেক সময় ঝোলে থাকে, ওটা আলাদা, ওটা আমরা লিখে দিতেছি। তো যদি এই ধরনের স্পর্শ করে থাকে, তাহলে আমরা তার তার জন্য সেটার জন্য আমরা কি লিখবো? অন লিখবো। কি লিখবো? অন। স্পর্শ করে থাকলে অন। যেমন আমরা অনেক সময় লিখি, দেয়ার ইজ এ বুক অন দা টেবল, অর্থাৎ বইটি টেবিলের ওপরে। টেবিলের উপরে কি স্পর্শ করে আছে, কার কি করে আছে? স্পর্শ করে আছে। এই জন্য আমরা এখানে প্রিপোজিশন হিসেবে কি ব্যবহার করব? অন। সহজ লাগতেছে না? আচ্ছা, এর আগে তো তোমাদের প্রিপোজিশন পড়ানো হয়নি। আচ্ছা, এরপর ধরো কোনো কিছু ঝুলে আছে কিন্তু স্পর্শ করে নাই। কি করে নাই? ঝুলে আছে কিন্তু স্পর্শ করে নাই। তাহলে আমরা এটার ক্ষেত্রে কি লিখবো? অ্যাবভ লিখতে পারি। অ্যাবভ। ঝুলে আছে, যেমন দেখো ফ্যান, কি আছে উপরে ঝুলে আছে না? এই জিনিসটাও কি ঝুলে আছে না, উপরে আছে না? এটা কি ছিল? ওপরে, কিন্তু স্পর্শ করে থাকবে। এই জিনিসটা কি আমরা অন ব্যবহার করছি কখন? যখন কোনো কিছু বস্তু ওপরে আছে কিন্তু সেই বস্তুটার সাথে স্পর্শক অবস্থায়। যেমন এই যে এখানে তোমাদের কাছে যে বই আছে টেবিলে, এই বইটা কি আছে? এখানে স্পর্শ করে আছে, তাই না?
স্পর্শ করে আছে, এটা স্পর্শ, এই জন্য আমরা এই ক্ষেত্রে অন ব্যবহার করব। আর যখন এই যে উপরে মনে করো কোনো কিছু ছাদে যেমন সিলিং এ আমাদের ফ্যান ঝুলে আছে, তাই না, সিলিং ফ্যান, তাই না, এই যেগুলো ঝুলে থাকা বস্তু এইগুলোর ক্ষেত্রে আমরা সাধারণত অ্যাবভ ব্যবহার করব, ঠিক আছে। এরপর আমরা যদি এরপর দেখি অন্যগুলো ক্ষেত্রে যদি দেখি যে অনেক সময় দেখো তোমার সাপোজ তোমার মাথার উপরে দিয়ে দেখো এখানে স্পর্শও করে নাই, ঝুলেও থাকে নাই, কি করলো, ওপরে দিয়ে গেল। ওপরে দিয়ে গেলে কি হবে, সেখানে ওভার, কি হবে, ওভার, মনে থাকবে আমরা কি লিখবো, ওভার। ওভার মানে সাধারণত কোনো কিছু উপরে উড়ে যাওয়া। যেমন হচ্ছে আমরা যদি এখানে একটা উদাহরণ হিসেবে লিখতে পারি, এ বার্ড ইজ ফ্লাইং ওভার মাই হেড, অর্থাৎ একটি পাখি আমার মাথার উপরে দিয়ে উড়ে গেল। তখন আমরা প্রিপজিশন হিসেবে কি লিখবো, ওভার। যখন দেখবো মাথার উপরে দিয়ে মানে কোনো কিছুর উপর দিয়ে উড়ে যাচ্ছে কিন্তু স্পর্শ করে নাই, দেখো এর উপরে দিয়ে যখন উড়ে যাচ্ছে তখন কি এখানে স্পর্শ করছে, করে নাই, ঝুলে আছে না, এটা তোমার মাথার উপরে দিয়ে উড়ে যাচ্ছে, এইগুলো ক্ষেত্রে আমরা সাধারণত ব্যবহার করব ওভার, মনে থাকবে। আচ্ছা, এরপর আমাদের কাজ আছে তোমার হচ্ছে আহ আমরা আরো নিতে অনেকগুলো আছে প্রিপজিশন, একটা একটা করে আমরা শেষ করবো ইনশাল্লাহ। ভালো করে খেয়াল করবা, কোন একটা বস্তু ভিতর দিয়ে প্রবেশ করে এক পাশ থেকে অপর পাশ পর্যন্ত চলে যাচ্ছে, তাই না, দেখো বাইরে থেকে প্রবেশ করতেছে, ভিতর দিয়ে যাচ্ছে, আবার বাইরে চলে যাচ্ছে। যদি এরকমটা বোঝায় তাহলে আমরা সেই ক্ষেত্রে আমরা কি বসাবো, থ্রো, কি বসাবো, থ্রো। আচ্ছা, এটা উদাহরণ হিসেবে নিলে এ ফ্রেন্ড ইন নিড এ ফ্রেন্ড ইন ডিড, একটা গল্প আছে, ওই যে দুইটা বন্ধু একটা জঙ্গলের পাশ দিয়ে, গহীন জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, সেই সময় হঠাৎ করে একটা ভাল্লুক আসলো। ভাল্লুকটা তোমার যখন আসে তখন এক বন্ধু গাছে চড়তে পারতো, আরেক বন্ধু গাছে চড়তে পারতো না, তাই না। তো এই বিষয় নিয়ে যখন ওই যে তোমার হচ্ছে গল্প ইয়েটা আছে না, যে তোমার হচ্ছে টু ফ্রেন্ডস ওয়ার পাসিং থ্রু এ ফরেস্ট, ঠিক আছে না, যে দুইজন বন্ধু একটি বনের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল। তো যখন কোনো কিছু ভিতর দিয়ে যাওয়া বোঝায় তখন আমরা কি ব্যবহার করব, ভিতর দিয়ে গেলে সেটা তোমার হচ্ছে বন্ধু হেঁটে যাক, বা তোমার হচ্ছে পানি, মনে করো একটা টানেলের ভিতর দিয়ে তোমার পানি প্রবাহিত হচ্ছে, এক দেশ থেকে আরেক দেশে পানি আমদানি হচ্ছে, রপ্তানি হচ্ছে, এগুলো ক্ষেত্রে তোমার সাধারণত আমরা হচ্ছে থ্রো ব্যবহার করব। কি ব্যবহার করব বলতো, থ্রো। আচ্ছা, এরপর আমরা এটা উদাহরণ হিসেবে লিখে দিতে পারি, তোমরা নোট করে নিবা। এই যে এটা সম্পর্কে একটা উদাহরণ লিখে দিব এখানে, টু ফ্রেন্ডস ওয়ার passing through a forest, নোট করে নিতে পারো। আচ্ছা, এরপর আরো খেয়াল করো, নোট করা একটু স্কিপ করো, পরে একসাথে করে নাও, ওটা ভালো হবে। আমি এগুলো একটু শেষ করি, হ্যাঁ। আর যদি নোট করে নিতে চাও তাহলে তোমরা আগে তুলে নিতে পারো, তাই বোঝানোর সময় নোট করা যাবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা এইদিকে খেয়াল করো। তাহলে আমরা এতটুকু যা আলোচনা করলাম, বড় স্থানে পূর্বে কি বসাবো, ইন, বড় স্থানে পূর্বে ইন, জোরে কথা বলো, বড় স্থানে পূর্বে ইন। আর ছোট স্থান হলে মানে ওই বড় স্থানের তুলনায় যখন ছোট কোনো কিছু বোঝাবে তার পূর্বে অ্যাট, যদি ছোট স্থান বোঝায় তাহলে তার পূর্বে অ্যাট। এরপর যদি কোনো বস্তু অন্য কোন একটা বস্তুর উপরে স্পর্শ অবস্থায় থাকে তাহলে আমরা সেখানে বসাবো প্রিপোজিশন হিসেবে অন, মনে থাকবে। আর যখন কোনো কিছু ঝুলে আছে মানে ঝুলন্ত অবস্থায় কিন্তু স্পর্শ করে নাই, ঝুলে আছে কোনো কিছু এরকম বোঝালে অ্যাবভ। এরপর ধরো মাথার উপরে দিয়ে উড়ে যাওয়ার মতো, এরকম উড়ে যাওয়ার মতো, ঠিক আছে, এক কথায় উড়ে যাওয়ার মতো, স্পর্শ করে নাই, দেখো স্পর্শ করে নাই, উড়ে যাওয়ার মতো, এরকমটা যদি হয় তাহলে ওভার। আচ্ছা, আর যখন কোন বস্তু মনে করো একটা বাইরে থেকে এসে আবার ভিতরে প্রবেশ করে আবার হচ্ছে বাইরে চলে যাচ্ছে, এরকমটা বোঝালে তোমার হচ্ছে থ্রো, ঠিক আছে। আর যখন কোনো কিছু ভিতরে প্রবেশ করে, সরাসরি ভিতরে প্রবেশ করলে তোমার হচ্ছে স্কিপ।
আচ্ছা, আমরা এখানে একটু খেয়াল করো, যখন কোনো কিছু মনে করো ভিতরে প্রবেশ করে, ভিতরের দিকে যদি যাওয়া বোঝায়, তাহলে আমরা এখানে বসাবো ইনটু। কি বসাবো? ইনটু। আর যখন ভিতর থেকে যখন বাইরে দিকে যাবে, তখন এখানে আউট অফ। কি লিখবো? আউট অফ। তারপরে কি বসাবো? আউট অফ। মনে থাকবে এগুলা? আচ্ছা, এরপর যদি তোমার নিচে বোঝাই, কোনো কিছুর নিচে, কোনো কিছুর নিচে, ধরো এরকমটা হতে পারে যে একটা বিড়াল তোমার হচ্ছে বিড়াল, সে বিড়ালটা তোমার হচ্ছে কি টেবিলের নিচে আছে, তাই না? টেবিলের নিচে একটি বিড়াল, টেবিলের নিচে। তাহলে আমরা কি লিখবো? দেয়ার ইজ এ ক্যাট, তোমার হচ্ছে আন্ডার, আন্ডার দ্য টেবল, ভুলে গেছিলাম, সরি। দেয়ার ইজ এ ক্যাট আন্ডার দ্য টেবল, অর্থাৎ টেবিলটির নিচে তোমার হচ্ছে বিড়াল। তাহলে এখানে আমরা নিচে বোঝালে কি ব্যবহার করব? আন্ডার। নিচে তোমার যদি কোনো কিছু নিচে বোঝায়, তাহলে হচ্ছে আন্ডার। কোনো কিছু নিচে, কোনো ধরো কোনো বস্তুর নিচে, ঠিক আছে, কোন একটা বস্তুর নিচে, তাহলে হচ্ছে আমরা আন্ডার ব্যবহার করব। আর এমনি সাধারণত তোমার সরাসরি যদি এরকম বোঝাই যে ওপরের দিকে, কোন দিকে? ওপরের দিকে। দেখো তো ভিডিওটা চলতেছে তো না? আচ্ছা, ওপরের দিকে যদি বোঝায়, তাহলে হচ্ছে আমরা ব্যবহার করব আপ। কি ব্যবহার করব? আপ। যদি কোনো কিছু ওপরে বোঝানো হয়, যে কোনো কিছু ওপরের দিকে, তাহলে হচ্ছে আমরা ব্যবহার করব আপ। আর যদি তোমার নিচের দিকে আসে, তাহলে আমরা ব্যবহার করব ডাউন। কি ব্যবহার করব? ডাউন। ক্লিয়ার এতটুক? এরপর আমরা দেখো এরকমটা যদি হয় যে তোমার হচ্ছে এরকম চারপাশে, এরকমটা কি চারপাশে, তখন আমরা তার পূর্বে কি ব্যবহার করব বলতো? অ্যারাউন্ড। তার পূর্বে কি ব্যবহার করব? অ্যারাউন্ড। অ্যারাউন্ড মানে কি? চারপাশ। অ্যারাউন্ড মানে কি? চারপাশ বোঝায়। এরপর আমরা যদি শুধুমাত্র এক পাশের দিকে বোঝানো হয়, কোন পাশের দিকে? যে কোনো এক পাশে, তাহলে আমরা কি লিখবো? তার পূর্বে কি বসাবো? যদি এক পাশে নির্দেশ করে, তাহলে আমরা তার পূর্বে বসাবো বিসাইড। কি বসাবো? বিসাইড। বিসাইড মানে কি? এক পাশে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি প্রথম থেকে আরেকবার দেখি, তারপর যে কয়টা বাদ আছে এগুলো আমরা সব বুঝাই দিব। বড় স্থানে পূর্বে ইন বসাবো, ছোট স্থানে পূর্বে অ্যাট, কোনো কিছু স্পর্শ করে থাকলে অন, তারপর হচ্ছে তোমার ঝুলন্ত অবস্থায় কোনো কিছু ঝুলে থাকলে স্পর্শ না করলে অ্যাবাভ, তারপর হচ্ছে কোনো কিছু ওপর দিয়ে গেলে ওভার, ঠিক আছে। এরপর তোমার হচ্ছে কোনো কিছু ভিতর দিয়ে প্রবাহিত হলে বা ভিতর দিয়ে গেলে, সেটা হচ্ছে তোমার হলো তার পূর্বে কি বসাবো? থ্রো। তারপর হচ্ছে তোমার কোনো কিছু বাইরে থেকে ভিতর দিক প্রবেশ করলে ইনটু, আর ভিতর থেকে বাইরের দিকে গেলে আউট অফ। আর সম্পূর্ণ যখন কোনো কিছু যে চারপাশে এরকম বোঝায়, তাহলে অ্যারাউন্ড। আর যে কোনো এক পাশে যদি বোঝায়, তাহলে বিসাইড, পাশে বোঝালে। আর কোনো কিছু নিচে বোঝালে আমরা ব্যবহার করব আন্ডার। উপরের দিকে হলে আপ, আর নিচের দিকে হলে ডাউন। এরপর আরেকটা জিনিস খেয়াল করো, ধরো তুমি নির্দিষ্ট কোনো জায়গায় যাচ্ছ, কোন নির্দিষ্ট স্থানে বা নির্দিষ্ট জায়গায় যাচ্ছ, তখন কি বোঝাবা? তখন বোঝাবো এখানে আমরা কি বসাবো বলতো? টু। কি বসাবো? টু। যেমন তুমি বিদ্যালয়ে যাচ্ছ, কোথায়? আই এম গোয়িং টু স্কুল। তুমি নির্দিষ্ট করে বলে দিচ্ছ যে আমি বিদ্যালয়ে যাচ্ছি। আই এম গোয়িং টু হাসপাতাল, তাই না? অর্থাৎ হসপিটাল। আই এম গোয়িং টু হসপিটাল। তারপর হচ্ছে তোমার হলো আই এম গোয়িং টু বাজার, আই এম গোয়িং টু মার্কেট। এই যে এইগুলো আমরা যেগুলো ব্যবহার করতেছি, প্রত্যেকটাই দেখো আমি নির্দিষ্ট করে কিন্তু বোঝালাম স্থান। যেমন স্কুল একটা বিদ্যালয়, আলাদা একটা স্থানের নাম, তাই না? তারপর হচ্ছে তোমার হসপিটাল, আলাদা একটা জায়গার নাম। মার্কেট, বাজার, যেটা আলাদা একটা জায়গা। সবগুলো আলাদা আলাদা জায়গা। নির্দিষ্ট কোনো বস্তু তোমার দিকে, তোমার হচ্ছে বা স্থানের দিকে আমি বোঝাইছি, তখন হচ্ছে আমরা ব্যবহার করবো কি? টু ব্যবহার করবো কি? টু। আর যখন তুমি কোনো কিছু দিকে যাচ্ছ, এবার নির্দিষ্ট না, ধরো তুমি স্কুলের দিকে যাচ্ছ, নির্দিষ্ট করে বলতেছে না যে আমি স্কুলে যাচ্ছি, তুমি বললো আমি স্কুলে, ওই স্কুলের দিকে। কোথায় যাচ্ছ? কেউ জিজ্ঞেস করলে যদি বলা হয় তুমি রাস্তাতে হেঁটে যাচ্ছ, কেউ তোমাকে জিজ্ঞেস করলো যে তুমি কোথায় যাচ্ছ, তখন তুমি বলো এই স্কুলের দিকে। তার মানে তুমি কিন্তু নির্দিষ্ট করে বললা না তুমি স্কুলে যাবা, স্কুলের দিকে মানে ওই পথেই। তখন কি ব্যবহার করবা? টু ওয়ার্ডস। কি ব্যবহার করবা? টু ওয়ার্ডস। মনে থাকবে? আচ্ছা, তাহলে আমরা মোটামুটি যেগুলো জানলাম, এগুলো সব তো মনে থাকবে? থাকবে তো? আল্লাহ ভরসা মনে দেখবে। তাহলে আমি আরেকবার একটু রিভাইজ করে দিই। বড় স্থানে পূর্বে ইন, ছোট স্থানে পূর্বে অ্যাট, কোনো কিছু যখন স্পর্শ করে থাকবে, কোনো কিছুর ওপরে যখন ওই বস্তুটা স্পর্শ করে থাকবে, তখন আমরা ব্যবহার করব অন। আর ঝুলন্ত অবস্থায় থাকলে ব্যবহার করব অ্যাবভ। আর হচ্ছে তোমার হলো কোনো কিছু ওপরে দিয়ে উড়ে যাওয়ার মতো এই ধরনের ঘটনা হলে, যেমন হচ্ছে তোমার থাকে না ঝুলন্ত ব্রিজ থাকে না,
এগুলো তোমার হচ্ছে থাকলে আমরা ব্যবহার করবো ওভার। যেমন একটা ব্রিজটা যদি আমরা দেখি, ব্রিজটা কি নদীর উপরে দেওয়া যায় না? নদীর উপরে দেওয়া থাকে না, তাই না? নদীর উপরে দিয়ে, তো উপরে দিয়ে বোঝাচ্ছে, তাহলে আমরা এই ক্ষেত্রে কি ব্যবহার করবো? ওভার। বুঝা গেছে? কোনো কিছু উপর দিয়ে হলে ওভার। আচ্ছা, এরপর উপরের দিকে বোঝালে আপ, নিচের দিকে তোমার হচ্ছে বোঝালে ডাউন। আর যদি তোমার কোনো কিছু নিচে আবার বোঝায়, কোনো কিছু নিচে মানে তোমার হচ্ছে টেবিলের নিচে বিড়াল আছে বা টেবিলের নিচে ব্যাগ আছে, এরকম কোনো কিছু নিচে বোঝালে তোমার হচ্ছে আন্ডার। আবার কোনো কিছু বাইরে থেকে ভিতরের দিকে প্রবেশ করলে ইনটু, আর ভিতর থেকে বাইরে দিকে গেলে কি হবে? আউট অফ। আর চারপাশ যদি এরকমটা বোঝায় তাহলে হচ্ছে আমরা ব্যবহার করব অ্যারাউন্ড। আর কোন এক পাশে যদি বোঝায় তাহলে আমরা তার পাশে ব্যবহার করব বিসাইড। ঠিক আছে? আর যদি দেখা যাচ্ছে কোনো কিছু নির্দিষ্ট দিকে, ধরো তুমি তোমার বিদ্যালয়ের দিকে বা হসপিটাল বা মার্কেট বা মসজিদ, কোন একটা নির্দিষ্ট স্থানে যদি তোমার হচ্ছে নির্দেশ করো যে তুমি সেখানে যাচ্ছ, তাহলে সেগুলো পূর্বে আমরা টু বসাবো। কি বসাবো? টু। আর যখন হচ্ছে তুমি নির্দিষ্ট করে না বোঝায় বলতেছে যে ওই দিকে যাচ্ছি, মনে করো বিদ্যালয়ের দিকে যাচ্ছি বা মসজিদের দিকে যাচ্ছি বা তোমার স্থানীয় কোনো বাজারের দিকে যাচ্ছি, এরকমটা যদি বোঝাও তাহলে সেক্ষেত্রে আমরা বসাবো হচ্ছে টুয়ার্ডস। আচ্ছা, এখানে খেয়াল করো আর একটু দেখো, সেটা হচ্ছে ধরো কোথাও থেকে আসার, আর মাত্র দুইটা আছে, সমস্যা নেই। কোথা থেকে আসা যদি বোঝাই, এ কয়টা আপাতত জানলেই চলবে। কোন জায়গা থেকে তুমি আসছো, মনে করো ঢাকা থেকে তুমি রাজশাহীতে আসলা, কোন স্থান হতে যদি এরকমটা যদি বোঝায়, কোন স্থান হতে, তো হতে এরকম যদি বোঝায় তাহলে হচ্ছে আমরা কি ব্যবহার করব? ফ্রম ব্যবহার করব। কি ব্যবহার করব? ফ্রম। তার পূর্বে কি ব্যবহার করব? ফ্রম। আবার এই ধরো আমরা এটা কি সম্পর্কে পড়তেছি বলতো? প্রিপজিশন। তো কোনো কিছু সম্পর্কে যদি বোঝায়, একটু খেয়াল করো, কোনো কিছুর সম্পর্কে যদি বোঝায় তাহলে আমরা কি ব্যবহার করব? অ্যাবাউট। কি ব্যবহার করব? অ্যাবাউট। এটা বোঝালে আমরা বলছি যদি কোনো কিছু সম্পর্কে বোঝায় তাহলে আমরা তার পূর্বে বসাবো অ্যাবাউট। ঠিক আছে, এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।